গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। দেখো সকালবেলা উঠে পড়েছি, বিছানাপত্র একাকার হয়ে আছে, সব চাদরগুলো খুলে চাদর পাল্টাবো, এগুলো কাচবো। আর দেখো জামা কাপড় একাকার হয়ে আছে, সব দেখেছো কেমন একাকার হয়ে আছে, সব গুছবো কারণ ঘর মোছা হবে, তারপর রান্না করা হবে। চলো কাজগুলো আগে করে নিই, তারপর আসছি। আর এই দেখো এক গাদা কাপড় জামা সব জড়ো হয়েছে। রাতের বেলা গেছিলাম ঠাকুরের পুজো দিতে, তো বার করেছিলাম, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, বলো তো তোমাদের ভালো লাগে অশান্তির মধ্যে থাকতে? আমি না অশান্তির মধ্যে থাকতে পারি না। আর আমি কারোর সাথে বেশিক্ষণ কথা না বলেও থাকতে পারি না, আর অশান্তির মধ্যে থাকতে পারি না। হ্যাঁ, যে আমাকে খুব আঘাত দেয়, যাকে আমি খুব ভালোবাসি না বন্ধুরা, যাকে আমি খুব ভালোবাসি সে যদি আঘাত দেয়, তো তার কাছ থেকে মুখ আমি ফিরিয়ে নিই সারা জীবনের মতো। চলো বন্ধুরা, ছেলেকে ভাত দিয়েছি, আপাতত রান্না এখনও পুরো হয়নি। ছেলে যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছে, ডিম দেবো না আজকে, ডিম সয়াবিনের ঝোল হবে। কই মাছ ছিল একটা, ওকে কই মাছের ঝাল করে দিয়েছি, আর ডিম আর সয়াবিন কষা তুলে দিয়েছি। ওর ভাত ঠান্ডা করতে, এই যে কই মাছটা ঝাল করে দিয়েছি কাঁচা লঙ্কা হলুদ দিয়ে, আর এই যে ভাত ঠান্ডা করতে দিয়েছি, এই যে সয়াবিন কষা আলু তুলে দিয়েছি। এই দিয়ে ভাত খেয়ে নিই, কেউ দুপুরবেলা চলে আসবে, এসে আবার খাবে। চলো, তোমাদের দাদাকে বললাম আটাটা একটু মাখিয়ে দাও, আটাটা মাখিয়ে দিল, কারণ টিফিনে রুটি হবে। আর এখানে এই যে সয়াবিন কষা হচ্ছে, আমি আস্তে করে দিয়ে চলে গেছি, আর ভাত এখনও ঠিকঠাক হয়নি, এবার নামাবো। চলো, ছেলে খাচ্ছে, আর ডিম আর সয়াবিনের ঝোলটা হয়ে গেছে, আর রুটি করবো। তোমাদের দাদা টিফিনে রুটিটা করলে হয়ে যাবে। ভাবলাম একটু বরবটি কড়াই ভাজবো, একটু টিফিনে নিয়ে যাবে। কী করবো, অতিরিক্ত গরম, মন গড়া থাকতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে। ছেলে খাচ্ছে, আর এই যে রান্না হয়েছে দেখো, সয়াবিন দিয়ে ঝোল করেছি, পাতলা করে করেছি, বেশি মিক্স করিনি, বড্ড গরম না। আর ভাত হয়েছে, আর রান্নাঘরে আটা মাটা হয়ে গেছে। আর তোমাদের দাদা ঠাকুরের সেবা দেবে, ঠাকুর ঘর পরিষ্কার করছে। আর এই দেখো চা নিয়ে বসে পড়েছি, আমার চা রুটি খাবার। তোমাদের দাদার জন্য বরবটি কড়াই আলু পোস্ত দিয়ে ভাজা করেছি, টিফিনে নিয়ে যাবো। টিফিনটা বসবো আর আমি তারপর খাবো। চলো করে নিয়ে তারপর তোমাদের দাদা খেতে বসেছে। চলো, আর তারপর ঘরদোরের কাজ ছেড়ে সব ঘরদোর মুছতে গেলাম। আর বন্ধুরা একটু বলছিলাম বন্ধুরা, কালকে হয়েছে জানো তো, কালকে একটা কই মাছ মাছ জমানো ছিল, একটা কই মাছ কী করেছে, আমি লাইভ করছি, আমি দেখি ঘরের মধ্যে লাইভ করছিলাম, পুরো ডাইনিংয়ে লাফিয়ে করে, মানে ভালো করেই চাপা দেওয়া, মানে ভারী দিয়ে চাপা দেওয়া ছিল, ডাইনিংয়ে লাফিয়ে সারা ডাইনিং ঘুরে, যার ফলে মানে ঘোরার করছিল। কই মাছের গায়ে, জাওলা মাছের গায়ে তো খুব লালা থাকে, তো খুব ঘোরার করছিল। তো আমি মুছেছিলাম, কিন্তু আমার তবুও গা ঘিনঘিন করছিলো। তবুও আজকে আমি ভালো করে আবার মুছলাম, ভালো করে আবার হাতে করে মুছলাম। আমি হাতে করে ঘর মুছি, হাতে করে ঘর মুছলাম, কারণ অনেক মুছে তো হাতে করে মুছলে হাতগুলো নষ্ট হয়ে যায়, তার জন্য মুছলাম। তো ভালো করে আবার ফিনাইল দিয়ে একটু মার্বেল কেয়ার দিয়ে মুছলাম। তারপর দেখো পাম্প চালিয়েছি জল ভরবে। আর আমাদের রোদের স্বভাব, উঠুন সব পরিষ্কার করে ধুয়ে দেয়, আমরা সব জায়গায় ধুয়ে দিই। উঠুন পরিষ্কার করে ঘর দোর মুছে তারপর উঠুন ধুয়ে দিই সকালবেলা। এখন তোমাদের দাদাও ধুয়ে দিচ্ছে, ওই যে বেলাতে আমাকে অত ধুতে হবে হয় না, আমি শুধু জলটা ভরে নিই আর একটু জল ওখানটা ঢেলে দিই, ব্যাস হয়ে যায়। তো ওই করি, তো জল ভরছি, পাম্প চালিয়েছি, খাবার জলগুলো ভরছি। পাম্প চালিয়েছিলাম, ভর্তি হয়ে গেল। যা ঘরদোর হয়েছিল সব আজকে হাতে করে পরিষ্কার করলাম। একটা একটা কই মাছ ছিল, কই মাছটা কখন বালতি থেকে লাফিয়ে, বালতির জলে চাপানো ছিল, কখন বালতি থেকে লাফিয়ে গিয়ে আর পুরো ঘর ধরে ঘুরেছে। তারপর আমার চোখে পড়লো, আর ঘরদোর আমার যেন কি আস্তানি গন্ধ ছাড়ছিল। সব ফিনাইল দিয়ে হাতে করে আমি এতে করে মুছি, হ্যাঁ হাতে করে পরিষ্কার করে সব মুছলাম। উপরের ঘরদোর মোছা হয়ে গেছে, সকালে তোমাদের দাদা মুছে দিয়েছে, কিন্তু বিছানাগুলো চাদর চেঞ্জ করে মাখিয়ে দিয়েছিলাম গরম জলে, সেগুলো কাচবো, আর বিছানার চাদরগুলো পেতে দেবো, এই হলো কাজ। দেখো বন্ধুরা, কত মাখিয়েছে, এগুলো সব কাচতে হবে, বসে বসে কাচবো, তারপর করবো চান।
অনেক মাখিয়েছি, এগুলো কাচি, কেচে তারপর করব চান। চলো বন্ধুরা, এখন বাজে রাত্রির 10টা, তোমাদের দাদা এখনও আসেনি। তো আমি রান্না করেছি, তরকারি করেছি, সকালের বেলা সবাই রুটি খাওয়া হয়ে গেছে, রুটি খেয়েছিলাম, সেই জন্য এখন আর রুটি খাবো না, এখন মুড়ি খাবো। তো তরকারি করেছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানিও, আর লাইক করো। কী আর বলবো, খুব ভালো ভিডিও বানাতে তো পারি না, মোটামুটি বানাই। সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। না, দাও তরকারিটা দেখাই তোমাদের। এই দেখো তরকারি, ছোলার ডাল দিয়ে আলু দিয়ে বানিয়েছি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, খুব ভালো থেকো, টাটা।